আসসালামু আলাইকুম। দেশি কমার্স সাপোর্টে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব আমাদের সেটিং এর একটি অংশ যেটা হচ্ছে স্টোর ডিটেইলস। সেই স্টোর ডিটেইলসে আমরা কি করতে পারি। সেক্ষেত্রে আমরা এখন চলে যাব আমাদের সেটিং এর একটি অংশে। এখানে যে সেটিং চলে আসছে, সেটিং এর প্রথম যে পোর্শনটা স্টোর ডিটেইলস, এটা থেকে আমরা কি করতে পারি। এখানে আমরা যে বেসিক ইনফরমেশন গুলো দেখতে পাচ্ছি, এগুলোই আমরা চেঞ্জ এবং এডিট করতে পারি। আমরা প্রথমে দেখতে পাচ্ছি আমাদের স্টোরের নাম এবং স্টোরটা কি ধরনের স্টোর সেটার ক্যাটাগরি সিলেক্ট করা আছে। আমরা যদি এডিট অপশনে যাই, আমরা এখান থেকে আমাদের স্টোরের নামটা চেঞ্জ করে অন্য কোনো যে কোনো একটা স্টোরের নাম আমরা এখানে রাখতে পারি। ABCD যে কোনো আমরা কিছু লিখলাম, স্টোরের নামটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং যতবার ইচ্ছা ততবার স্টোরের নামটা চেঞ্জ করে ফেলতে পারবো। স্টোরের নামটা কখনোই আমাদের ওয়েবসাইটে কোথাও শো করবে না, সো এটা নিয়ে বদার্ড হওয়ার কিছু নেই। পাশে যেটা রয়েছে সেটা হচ্ছে ক্যাটাগরি। আমরা স্টোরের ক্যাটাগরি, যেমন আমারটা হচ্ছে ফুড রিলেটেড, সো এই জন্য এটা ফুড সিলেক্ট করতে। আপনারা যদি কসমেটিক, ক্লথিং, কসমেটিক্স এন্ড ক্লথিং, ইলেকট্রনিক্স আর ফার্নিচার টাইপের কিছু হয়ে থাকে, আপনারা এখান থেকে আপনার ক্যাটাগরি পছন্দ মতোটা সিলেক্ট করবেন। পরবর্তীতে যেটা আসে, এখানে একটি অ্যাড্রেস দেখতে পাচ্ছি যেটা এখানে অ্যাড করা আছে। এই অ্যাড্রেসটা কাস্টমারের যখন অর্ডার কনফার্মেশন হবে, সেই অর্ডার কনফার্মেশন এবং স্টোরের যে আমাদের বিল হয়, সেই বিলে এই অ্যাড্রেসটা শো করে। সেক্ষেত্রে আপনারা চাইলে এই অ্যাড্রেসটি আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। আপনার যে বিলটি হচ্ছে, সেই বিলিং অ্যাড্রেসটা হচ্ছে এটা। যখন আমরা কোনো আপনি যখন পেমেন্ট করেন, সেই পেমেন্টের রিসিপ্টে বা মনে করেন আদার হচ্ছে যে কাস্টমার অর্ডার কনফার্মেশনের সময় এই অ্যাড্রেসটা, আপনার বিলিং অ্যাড্রেসটা এখানে ওখানে শো করবে। এটা চাইলে আপনি এডিট করে চেঞ্জ করতে পারছেন। এরপরে যে কন্ট্যাক্ট ইনফরমেশন, এটা আপনি এখান থেকে চাইলে যেটা দেওয়া আছে এটা চেঞ্জ করতে পারবেন। দেশি কমার্সের জন্য এই কন্ট্যাক্টটা, এখানে যে মেইলটা দিচ্ছেন, এই মেইলটা আমরা যারা দেশি কমার্সের হয়ে রয়েছি তারা দেখতে পাবো। ফোন নাম্বারটাও সেটার জন্য, এবং কাস্টমার কন্ট্যাক্টের জন্য এই মেইলটা এখানে সেট করা থাকবে। এই মেইলটা কাস্টমার দেখতে পাবে, আর এইটা শুধুমাত্র দেশি কমার্স দেখতে পারবে। এটাও আপনি চাইলে চেঞ্জ করতে পারছেন। আমাদের স্টোরের কারেন্সি কোনটা হবে, কোন ওয়েতে সিস্টেম আপনার পেমেন্টটা হচ্ছে মাপ করবে, কিসের ভিত্তিতে, সেটা এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। আমরা নর্মালি বাংলাদেশের জন্য কাজ করছি, তো বেসিক্যালি এখানে বাংলাদেশি টাকাটা আমরা বাই ডিফল্ট সিলেক্ট করা থাকে এবং এটাই আমরা রাখবো, চেঞ্জ করবো না। এরপরে টাইম জোন এবং হচ্ছে আপনার ম্যাট্রিক সিস্টেম, আমরা যেমন কিলোগ্রাম কেজিতে রেখেছি, এটা গ্রামের বাই ডিফল্ট আপনি করে নিতে পারেন যদি আপনি প্রয়োজন মনে করেন। এরপরে যেটা আসে সেটা হচ্ছে, এটা খুবই ইম্পর্টেন্ট, স্টোরেজ সাবডোমেইন। আমরা যখন স্টোরটি ক্রিয়েট করি তখন একটি সাবডোমেইন দিয়েই ক্রিয়েট করি। এই সাবডোমেইনটি আপনি পুরো লাইফ টাইমে শুধুমাত্র একবার চেঞ্জ করতে পারবেন। এখানে আপনি যখনই আসবেন তখন নিচে দেখবেন একটা পপ আপ আসছে, ইউ ক্যান চেঞ্জ দিস অনলি ফর ওয়ান্স, প্লিজ ডু ইট কেয়ারফুলি। এর পরবর্তীতে আপনি সাবডোমেইনটা কখনো চেঞ্জ করতে পারবেন না। এবং লাস্টে আসছে রিফ্রেশ ক্যাশ। আপনার যখন কোনো আপডেট করেছেন এবং স্টোরে সেটা, ওয়েবসাইটে সেটা শো করছে না, তো সেটার জন্য অনেক সময় কি হয়, ক্যাশ ধরে রাখে। সো ক্যাশ রিলিজ করার জন্য আমরা কয়েকবার যদি রিফ্রেশ ক্যাশ করি, তাহলে এটা ক্যাশটা রিলিজ করবে এবং আপনি যে আপডেটটা করেছেন সেই আপডেটটি আপনার ওয়েবসাইটে শো করবে। থ্যাংক ইউ।